সরলা খুব ভালো স্বভাবের মানুষ। ওনার 3 ছেলে আছে, আর সরলা সবসময় ওদের বিয়ের জন্য চিন্তায় থাকে। হে ভগবান, আমার তিন ছেলের বয়স বিয়ের হয়ে গেছে। আমাকে ওদের জন্য ভালো মেয়ে খুঁজতে হবে। প্রতিবেশী সরিতা একটি মেয়ে সাথে করে সরলার বাড়ি আসে। আরে সরিতা দিদি, এসো এসো। ধন্যবাদ সরলা বোন। দেখো আমি নিজের সাথে কাকে নিয়ে এসেছি। কে এটা? আমি কে জানি? না দিদি, এটা আমার বোনের মেয়ে, ছুটিতে আমার বাড়ি এসেছে। ওর নাম গীতা। নমস্কার আন্টি। সরলা গীতার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। ওর স্বভাবটাও গুণবান লাগে। ও তখনই সরিতাকে পাশের ঘরে নিয়ে গিয়ে ওনার বড় ছেলে রাঘবের জন্য বিয়ের প্রস্তাব দেয়। সরিতা, তোমার বোনের মেয়ে গীতা আমার খুব গুণবান আর স্বভাবের ভালো মনে হলো। তুমি কি আমার বড় ছেলে রাঘবের সাথে গীতার বিয়ের ব্যবস্থা করবে? এটা তো খুব ভালো কথা আমার জন্য। আমি গীতাকে এ বিষয়ে জিজ্ঞাসা করব। যদি ও রাজি হয় তো আমরা প্রতিবেশী থেকে সম্বন্ধী হয়ে যাব। সরিতা গীতার সামনে সরলাকে প্রস্তাব দেয়। ওকে রাঘবের ফটো দেখায়। মাসি, আমি এই সম্বন্ধ স্বীকার করছি, কিন্তু আমরা 3 বোন, আর আমাদের মা চাই যে আমাদের বিয়ে একই ঘরে হোক, যাতে আমরা সব সময় সঙ্গে থাকি। এটা তো সোনায় সোহাগা হয়ে গেল। রাঘবেরও 2 ভাই আছে, মাধব আর গোপাল। যদি তোমার বোনদের মঞ্জুরি থাকে তো তোমরা 3 জন বিয়ের পর আমাদের বাড়ি এসো। আমার ঘরে একসাথে 3 জন গুণবতী বউ আসবে। আমার তো ভাগ্যই খুলে যাবে। গীতার বিয়ে রাঘবের সাথে, আর ওর বোন সীতা আর ববিতার বিয়ে মাধব আর গোপালের সাথে হয়ে যায়। 3 বোন একসাথে শ্বশুরবাড়ি চলে যায়। আমি আগের জন্মে নিশ্চয়ই ভালো কাজ করেছিলাম, তাই আমি এত সুন্দর 3টে বউ পেলাম। গীতা, সীতা আর ববিতা সরলার সেবা করতে কোনো রকম ত্রুটি করে না। তারা শাশুড়ি সব রকমের খেয়াল রাখে। গীতা দিদি, আমাদের ছুটি নিয়ে 20 দিন হয়ে গেছে। কাল থেকে আমাদের মিশন শুরু হবে। আমরা নিজের কাজে নিয়ে শাশুড়ি মাকে বলতেও পারবো না। তুমি কি ভেবেছো আমরা কি বাহানা বানাবো? এই মিশনটা খুব জরুরি, এতে যেন কোনো রকম ভুল না হয়। কাল দুপুরে শাশুড়ি মাকে বলে দেব যে আমরা 3 জন শপিং করতে যাচ্ছি। হ্যাঁ, কিছুক্ষণ আগে স্যার ফোন করেছিলেন। উনি জিজ্ঞাসা করছিলেন যে কাল সবকিছু ঠিক হবে কিনা। আমাদের সবকিছু সামলাতে হবে। সীতা, গীতা আর ববিতা এরা এক সিক্রেট সোসাইটির জন্য কাজ করে। এই সোসাইটি শহরের বদমাইশদের খুঁজে ওদের ধরার কাজ করে। কাল থেকে ওদের একটা মিশন শুরু হচ্ছে। মিশনে ওরা একটা বড় ড্রাগস গ্যাংয়ের সাথে মোকাবেলা করবে। শাশুড়ি মাকে মিথ্যা বলতে আমার একদম ভালো লাগছে না। উনি আমাদের কত ভালোবাসেন। এই কথাটা তুমি ঠিক বললে সীতা। আমাদের সত্যিটা ওদের থেকে লুকানো থাকাই ভালো, না হলে উনি সবসময় আমাদের চিন্তা করবেন। হ্যাঁ, ওনাকে এত চিন্তা করানো ঠিক নয়। আর আমরা আমাদের সত্যিকারের পরিচয় জানাতেও পারবো না। পরের দিন দুপুরবেলা 3 বোন শপিং করার বাহানা করে ঘর থেকে বার হয়ে যায়। 3 জনাই ঘর থেকে শাড়ি পরে বার হয়। মলে গিয়ে ওরা ওদের এজেন্টের ড্রেস পরে নেয়। ওরা নিজের মুখটাও ঢেকে নেয়। ওরা খবর পায় এই মলের মধ্যে ড্রাগের কারবারি আছে। 3 জনাই 3 জায়গায় লুকিয়ে থাকে। ব্লুটুথের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে। হ্যালো, টার্গেট অন হোল্ড, টেক পজিশন। টার্গেট ব্যাগ নিয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে। I can see the target going to attack. ববিতা ওই কারবারির হাত থেকে ব্যাগ কেড়ে নেয়। সীতা আর গীতা পিছন দিয়ে ধরে ওকে বেঁধে দেয়। আর একটু পরে ওখানে পুলিশ এসে যায়। ওই ব্যাপারীকে পুলিশের হাতে তুলে দিয়ে সীতা, গীতা আর ববিতা ওখান থেকে ঘরে ফিরে আসে। পরের দিন এই খবর পেপারে ছেপে যায়। বৌমা, তোমরা খবরের কাগজ দেখেছো? কাল তোমরা যে মলে গিয়েছিলে শপিং করতে, সেই মলটাই 3 জন মেয়ে মিলে একজন ড্রাগের তস্করকে ধরেছে। হ্যাঁ শাশুড়ি মা, আমরা এসব দেখে ভয় পেয়ে গেছিলাম, তাই আমরা পালিয়ে এসেছি। আচ্ছা, আজকালকার মেয়েরা কি না করতে পারে, তারা তো ক্রিমিনালকেও ধরিয়ে দিতে পারে। তাই তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা চাও তো সব কিছু করতে পারো। আমি তো গর্ববোধ করছি কি এই তস্করকে 3 জন মেয়ে মিলে ধরিয়ে দিয়েছে। সীতা, গীতা আর ববিতা শাশুড়ির এমন কথা শুনে গর্ব অনুভব করে।
ওরা আরও খুশি হয় যে ওদের শাশুড়ি অজানাতে হোক নিজের বউদের প্রশংসা করেছে, কিন্তু ওদের দুঃখ এটাই যে ওনাকে সত্যিটা বলতে পারে না। এই ঘটনা 1 সপ্তাহ পেরিয়ে যায়। গীতা, তুমি কি স্যারের মেসেজ পড়েছো? হ্যাঁ, কাল শহরের অন্য কিছু এলাকায় একটা বড় গ্রুপের লিডারের থাকার সম্ভাবনা আছে। আমাদের ওকে চিনে ধরিয়ে দিতে হবে। হ্যাঁ, এই গ্রুপটা খুব বাজে কাজ করে। ছোট বাচ্চাদের কিডন্যাপ করে অন্য জায়গায় নিয়ে গিয়ে বেচে দেয়। আমাদের এই গ্রুপের লিডারকে ধরে এদের সবাইকে আটকাতেই হবে। পরের দিন শাশুড়ি ঘুম থেকে ওঠার আগে 3 বোন ঘরের সব কাজকাম শেষ করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। শাশুড়িকে একটা চিঠি লিখে রেখে যায় কি ওরা 3 জনের সাথে আছে আর দেরি করে ঘরে ফিরবে। আজ আমাদের খুব সাবধান থাকতে হবে। এই ক্রিমিনাল খুব খতরনাক। এর ওপরে অনেকগুলো মার্ডারেরও চার্জ রয়েছে। এর কাছে বন্দুকও আছে। আমাদেরও আজ নিজেদের বন্দুক তৈরি রাখা উচিত। হ্যাঁ, বেশি করে আমাদের এটার খেয়াল রাখতে হবে যেন কোনো নির্দোষ বিপদে না পড়ে। চলো, প্ল্যানের হিসাবে আমরা সবাই নিজেদের পজিশন নিই। আমি পুলিশকেও হোল্ডে রেখেছি। যখনই আমরা টার্গেটকে 3 দিক দিয়ে ঘিরে নেব, পুলিশকে ইনফর্ম করে দেব। 3 বোন নিজের পজিশন নিয়ে নেয়। এবারে আস্তে আস্তে বাজারে মানুষের ভিড় বাড়তে থাকে। এত ভিড়ের মাঝে ওদের ক্রিমিনালকে চিনতে খুব অসুবিধা বোধ করছিল। 3 জনেই ব্লুটুথে কথা বলে। এই ভিড়ে ওই ক্রিমিনালটাকে আমরা কি করে খুঁজে বার করব? সবাই নিজে নিজের চোখ খুলে রাখো আর একদম সতর্ক থাকো। ক্রিমিনাল কোনো না কোনো চিহ্ন নিশ্চয়ই দেবে। দেখো, ওখানে ওই বাচ্চাটা কাঁদছে আর ওই লোকটা ওকে জবরদস্তি নিয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে কিছু ভুল আছে। আমি গিয়ে দেখছি। কি হলো বাছা? কাঁদছো কেন? তোমার বাবা মা কোথায়? আঙ্কেল আমাকে নিজের সাথে জোর করে নিয়ে যাচ্ছে। আমার মানা করার পরেও আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। প্লিজ বাঁচাও। যেই ওই মানুষটা ববিতার দিকে দেখে ও জানতে পারে কি এ এক সিক্রেট সোসাইটির এজেন্ট আছে আর তাড়াতাড়ি ওর দিকে পিস্তল ধরে। অ্যালার্ট! ববিতা বিপদের মধ্যে আছে। আমি পিছন থেকে যাচ্ছি, তুমি অন্যদিক থেকে বন্দুক নিয়ে এসো। সীতা আর গীতা দুজনে চুপি চুপি গিয়ে ওর মাথায় পিস্তল ধরে। ববিতা ওর পিস্তল বার করে নেয়। ক্রিমিনাল পালানোর চেষ্টা করে কিন্তু ও ওকে ফেলে দেয়। এইসব দেখে ওখানকার লোকেরা ভয় পেয়ে যায়। ববিতা পুলিশকে ডেকে নেয় আর ক্রিমিনালকে পুলিশের হাতে তুলে দেয়। 3 জনে ঘরে পৌঁছে যায় যেখানে ওদের শাশুড়ি ওদের অপেক্ষা করছিল। বৌমা, তোমরা এই সকাল সকাল কোথায় গিয়েছিলে? মা, আমরা ভগবানের কাছে আপনার লম্বা আয়ুর প্রার্থনা করতে মন্দির গেছিলাম। ওখানে কীর্তনও হচ্ছিল, তাই আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা বৌমা, প্রসাদ নিয়ে আসনি? তখনই সীতা চুপি চুপি রান্নাঘরে গিয়ে রাখা থাকা লাড্ডু নিয়ে আসে আর শাশুড়িকে প্রসাদ বলে খেতে দেয়। আপনাদের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ, ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।